আসলে নেত্রী এই দেশের গণমানুষের নেত্রী, ওনার আপোষের নেত্রী, ওনার দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিগত 17 বছর ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে ওনার জাগিয়ে তুলেছিলেন। ওনার মৃত্যু শুনে সারা বাংলাদেশের মানুষ খুবই মর্মাহত এবং আমরা হৃদয় বিদারক, খুবই আমরা মর্মাহতভাবে ওনার সংবাদ শুনে আমরা মর্মাহত ছিলাম। ওনার যে নেতাকর্মী বাংলাদেশে তৈরি করে দিয়ে গেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনোভাবেই কমতি হবে না। তবে তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান যে বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে দিচ্ছেন, আশা করি এর কোনো প্রভাব বাংলাদেশে আর পড়বে না। অবশ্যই ইনশাল্লাহ হাল ধরবেন। আপনারা কিছুদিন পূর্বে 25 তারিখে দেখছেন ওনার দেশ প্রত্যাবর্তনের সময় সারা বাংলাদেশেতে যেই ধরনের লোক ঢাকা আপনার 300 ফিটে আবির্ভাব হয়েছে, এতে প্রমাণ করে যে তিনি সারা বাংলাদেশের একজন সফল ভবিষ্যতের রাষ্ট্রনায়ক হিসাবে ভূষিত হবেন ইনশাল্লাহ। আশা করি যে ওনার যদি দল ক্ষমতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি তার দেশনায়ক তারেক রহমানের হাতে পৌঁছে, তিনি যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই 31 দফা কর্মসূচির মাধ্যমে ইনশাল্লাহ দেশকে ইনশাল্লাহ উন্নত রাষ্ট্র হিসাবে, মডেল রাষ্ট্র হিসাবে তিনি প্রতিষ্ঠিত করতে পারবেন। আমার মনে হয় যে আজকের জানাজা আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশে যে মুসলিম বিশ্বের মধ্যে যে দ্বিতীয় জানাজা হয়েছিল, আজকে আমার মনে হয় তার শিখে আরও দ্বিগুণ লোক হবে এবং সেটা আমার মনে হয় গ্রিনিজ বুকে নাম লেখা হবে বাংলাদেশের জন্য। শুধু দলীয় নেতাকর্মীরা না, তার পাশে আপামর জনসাধারণ সবাই এখানে একত্রিত হয়েছে। এতে কোনো প্রভাব পড়বে না। দেশনীতি বেগম খালেদা জিয়া যেই সৈনিক, যে বাংলাদেশে যে গণতন্ত্র প্রক্রিয়াকরণ সৃষ্টি করে গেছে, আশা করি যে গত নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী যে 3 বার সফল প্রধানমন্ত্রী হয়েছিলেন, যে সিট পেয়েছিলেন, তার থেকে আরও বেশি সিট পেয়ে বাংলাদেশ সরকার গঠন করবে ইনশাল্লাহ। আপনারা খেয়াল করছেন যে আজকে লক্ষ জনতার ঢল, এই ঢলে প্রমাণিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কত জনপ্রিয় নেত্রী ছিলেন। উনি 3 বারের প্রধানমন্ত্রী নন, শুধু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তো উনি উনার সমস্ত দেশ পরিচালনা করতে গিয়ে উনি এই দেশের জন্য, উন্নয়নের জন্য, মানুষের জন্য যে মঙ্গলজনক কাজ করেছে, এটাই প্রকাশ করে এবং দলমত নির্বিশেষে সকলের কাছে উনি গ্রহণযোগ্য এবং যত ইসলামী দলগুলো আছে সকলের কাছে উনি একটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। উনি কখনো কারোর সমালোচনা করতেন না। উনি ওনার ব্যক্তিত্বকে সামনে রেখে উনি আজকে সারা দেশবাসীকে কাঁদিয়ে উনি আমাদের মাঝে ওনার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই সারা দেশবাসী মানে অনেক কষ্ট পেয়েছে, অনেকেই কেঁদেছে, অনেকেই চোখের জল ফেলেছে। আসলে ওনার মতো নেত্রী পাওয়াটা খুবই বিরহ ব্যাপার। তো আমরা দেশবাসীকে কাঁদিয়ে উনি চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে। অদূর ভবিষ্যতে আমার মনে হয় না যে এমন নেত্রী, সকলের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব সহসা আসবে বলে আমার মনে হয়। আমরা আমাদের নেত্রীকে হারিয়ে আমাদের মধ্যে যদিও শূন্যতা এই মুহূর্তে বিরাজ করছে, আমার মনে হয় যে ওনার সুযোগ্য সন্তান অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের উপর আমাদের বিশ্বাস, আস্থা, উনি এই শূন্যতা পূরণ করতে বলে আমাদের বিশ্বাস। নির্বাচনে প্রভাব বলতে যেটা বোঝাচ্ছেন, আসলে আমাদের নেত্রী আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু ওনার এই অনুভূতিতে আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা জিনিস অনুধাবন আসবে যে নেত্রী এই শূন্যতা পূরণ করার জন্য অনেকেই তাদের স্থান থেকে, যার যার অবস্থান থেকে দলের যে ভুলভ্রান্তিগুলো এগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাবে। এতে করে মনে হয় যে আমাদের দল আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে। আমি রণবাড়ি জেলা বিএনপির সাবেক সেক্রেটারি, জেলা বিএনপির বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাবেক ভিপি রণবাড়ি।